নমস্কার বন্ধুগণ, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ছুটির দিনে সকালে ঘুম থেকে উইঠা যখন দেখি ঘড়িতে 11টা বাজে আর ওইদিকে তো শাওরির মুখখানটার 12টা বাজ্যা রইছে, তখন তাড়াহুড়ো কি করুম তাল না পাইয়া বানাইয়া লইলাম এই চট জলদি রেসিপি খান। তাহলে আপনারাও একটু দেখারুন এই চট জলদি রেসিপি খান। কেডা জানে কোন দিন আপনাকে শাশুড়িও এমনি মুখখান 12টা হয়ে থাকে, সেদিনকে কামে লেগে যাইব গা। তো চলুন চটপট বানাইয়া ফেলি এই রেসিপি খান। তাহলে বন্ধুগণ, এই রেসিপি করার জন্য কিন্তু আমাকে কোনো কড়াইয়ের দরকার নেই, আমরা একটা প্রেশার কুকারেই রান্ধব। অত বাসন বাড়াইলে মাছ বুকে এটাই হ্যাঁ। তাইলে প্রথমে প্রেশার কুকার খান গ্যাসে বসাইয়া লন, তারপরে গরম হয়ে গেলে তাতে কিছুক্ষণ তেল ঢাইলা দেন। তেলটা কিন্তু একটু বেশি দিন, কিপটামি কইরেন না। তারপর তাতে 1 চামচ ঘি দিন, ঠিক আছে? ঘিটা দিলে না সুবাসটা বড় ভালো হইব। ঘির পরে 2খান তেজপাতা দিয়েন, তারপরে 1খান দারচিনিও দিয়েন, তারপর সাইডটা লং দিয়া ওতে 2খান এলাচ দিয়েন। এলাচটারে কিন্তু থেতো করে দিয়েন, নাহলে ছাটাস বাটাস এমন ফাটন দিব না। তারপর একটু জিরা দিয়া একটু মোটা মোটা করে কাইট্টা রাখা পেঁয়াজ দিয়া দিবেন। তারপরে পেঁয়াজটারে নাড়াচাড়া 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 করবেন, যেন শাহুরির উপরে যত রাগ আছে পেঁয়াজের উপরে একদম গেজা 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 করে ঢাইলে দিবেন। বাইরা বাইরি কইরা তারপরে হেইডারে একটু ভাজা হওয়ার জন্য সময় দিবেন। শাশুড়ির মতো আমার তাড়াহুড়া করলে তো রান্দা হইব না, পেঁয়াজটা তো ভাজনের লোকে একটু সময় দিতে লাগবো। তারপরে একটু সময় দিবেন। শাশুড়ির আর কি, সকালে ওইটা পান খাইবো, দুপুরে পান খাইবো, রাত্রে পান খাইবো, ঘুম থেকে উঠাই পান খাইবো। আমগোর কি, আমগোর তো মোবাইল টিপান লাগে রাত্রেবেলায়, তাহলে ঘুমাইতে গেলে তো দেরি হইবই না। তিনি তো আর ওগুলা বুঝবেন না। যাই হোক, ওগুলা কথা কইয়া কাম নাই গা। পেঁয়াজটারে ভাজেন, ভালো করে ভাইজা লন। যখন ভাজা হইয়া যাইব, একটু লালচে লালচে রং হইয়া যাব, তখন ডাইল্লা দিব কিছু ডুমা ডুমা করে কাইট্টা রাখা আলু, ডুমা ডুমা করে কাইট্টা রাখা গাজর। তারপরে সেটারে একটু নাড়াচাড়া 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 কইরা আবার একটু ভাজা হইতে একটু সময় দিব। ভাজা হয়ে গেলে এবার দিব বিনস। বিনসটারে দিয়া বা একটু নাড়াচাড়া কইরা দিমো একটু ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, হলুদ যেটা ইচ্ছে সেটা দেন, কোনো ব্যাপার না। তাতে নাড়াচাড়া কইরা এবার দিব একটু টমেটো কুচি, কুচি কুচি টমেটোর পরে দিব এবার আমরা তাতে পেস্ট। কি পেস্ট দিছি এনে? দিছি হচ্ছে আপনার জিরা, আদা, রসুন, কাঁচালঙ্কা, টমেটো, অল্প জিরা, অল্প ধনিয়া, সব কিছুরে একদম পেস্ট কইরা এটা দিছি। তারপরে এটারে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করান লাগবো, ভালো কইরা মেশান লাগবো, ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া কইরা এটারে অল্প ভাজা হওয়ান দেওয়া লাগবো। না ভাজা হইলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ করবো, তখন কিন্তু শাশুড়ির মা একদম 12টার থেকে একদম বোম হয়ে ব্লাস্ট হয়ে যাইব গা। ঠিক আছে? তো ভাজা ভাজা হওয়ার একটু সময় দেন। তারপরে দিবেন হলুদ গুঁড়া, লবণ দেয়া, তারপরে কয়টা চিংড়ি মাছ ঢাইলা দিবেন এর মধ্যে। চিংড়ি মাছ ঢাইলা হেটারে মিশাইয়া নাড়াচাড়া কইরা অল্প ঢাকা দিয়া রাইখা দিবেন কিছুক্ষণ। তারপরে তাতে দিবেন চাল, আবার সামান্য কিছুক্ষণ লবণ দিয়া হেইডারে মিশাইয়া নিয়া তারপর তাতে ডাইল্লা দিবেন জল। জলটা ডাইল্লা দেওয়ার পরে পরিমাণ মতো জলটা ডাইল্লা দিয়েন আপনারা। তাতে কিছু ধনিয়া পাতা আর অল্প সামান্য কিছু কাসুরি মেথি হাতের মধ্যে ডইল্লা ডইল্লা দিয়া দিবেন। দেওয়ার পরে এইটারে একটু নাড়াচাড়া কইরা ঢাকা দিয়া গ্যাসটারে একদম পুরা কইরা দিয়া 2টা সিটি লাগায়া থুইয়া দিবেন। তারপরে আপনি আপনার বাকি কাম সাইরা আইসা এটা খুইল্লা গরম গরম তার সাথে সার্ভ করবেন।